রিসেন্টলি ঠাকুরগাঁয়ে অনেক ধরনের ফুড পাওয়া যায়, এর মধ্যে র্যান্ডমলি আজকে আমরা 3টা ফুড ট্রাই করব। তো প্রথম ফুডটি ট্রাই করার জন্য আমরা এখন আছি ফুড লাভার পয়েন্টে। এখন আমার হাতে আছে এখানকার পপুলার প্যাকেজ ফ্রেঞ্চ ফ্রাই অ্যান্ড চিকেন ফ্রাই। এই চিকেন চাপটার বেস্ট বিষয় হচ্ছে মাংসটা খুবই ফ্রেশ এবং সফট, কিন্তু তাদের ফ্রেঞ্চ ফ্রাই এক্সপেকটেশন পূরণ করতে পারেনি, বাট তাদের সসটা অনেক বেটার। সো ভাই কতদিন হলো আপনার এই সব চলতেছে? আমাদেরটা খোলা হয়েছে 2012 সালের ডিসেম্বরের থেকে, আপাতত 2026 সাল এই পর্যন্ত এখনো আছি। কোন সময় সব থেকে বেশি কাস্টমার থাকে আপনার শপে? আমার মাগরিবের আজানের পর থেকে রাত 9টা পর্যন্ত এই টাইমটাতে আর কি চাপ বেশি যায় আর কি। আপনার এখানে কোন প্যাকেজটা সব থেকে বেশি সেল হয়? আমার এখানে সর্বোচ্চ চিকেন ফ্রাই আর ফ্রেঞ্চ ফ্রাইটাই বেশি আর কি চলে। এখন আমাদের কাজ হলো দ্বিতীয় প্লেসে যাওয়া। আমি আছি এখন রংধনু চত্বরে। এখন আমরা ট্রাই করব ভাইরাল ফ্রাইড রাইস আইটেম। বাজেট অনুযায়ী এই ফ্রাইড রাইস অনেক ভালো। ভাই কতদিন হলো আপনার এই ফুড কার্ট চলতেছে? আমার এই ফুড কার্ট চলার 1 বছর। আর কোন সময় সব থেকে বেশি কাস্টমার আসে আপনার ফুড কার্টে? আমার ফুড কার্টে সন্ধ্যা থেকে কাস্টমার হলো হাইপ শুরু হয় সন্ধ্যা থেকে। আপনার এখানে সব থেকে পপুলার আইটেম কোনটা? আমার এখানে সবচেয়ে পপুলার আইটেম হলো ফ্রাইড রাইসটা সবচেয়ে বেশি চলে আমার এখানে। এখন আমরা যাবো থার্ড অ্যান্ড লাস্ট প্লেসে। 3 নম্বর যে প্লেসটা আছে সেটা নিয়ে আমাদের এক্সপেকটেশন অনেক হাই। সো সেখানে যাওয়ার আগে আমরা একটা টি ব্রেক নিলাম। সো যে 2টা প্লেসে গিয়েছি তার মধ্যে দ্বিতীয় প্লেসটার খাবারের মান এবং হাইজিন আমার অনেক ভালো লেগেছে। এখন আমরা আছি গুলবাহার রেস্টুরেন্টে। এটা হচ্ছে গুলবাহারের মেনু কার্ড। আমি এখন অর্ডার করব মাটন চপ এবং লুচি। এখানে রুপটপ আছে এবং এই প্লেসটা দেখতে অনেক সুন্দর। এখানকার অ্যাম্বিয়েন্স যতটা ভালো লেগেছে ঠিক ততটাই ভালো লেগেছে এখানকার ফুড। আই হ্যাভ ট্রাইড বেস্ট ফুড ইন ঠাকুরগাঁও বললেও ভুল হবে না এটা। সো এখানকার চাপটা অনেক বেশি ওয়েল কুক এবং পর্যাপ্ত পরিমাণ ভালো লাগতেছে আমার কাছে। আমরা যে 3টা প্লেসে গিয়েছি তার মধ্যে যদি বাজেট অনুযায়ী খাবার আপনারা চান তাহলে অবশ্যই দ্বিতীয় প্লেসটা বেটার। আর গুলবাহারের খাবার অবশ্যই অনেক ভালো, ঠাকুরগাঁও ওয়ান অফ দ্য বেস্ট। আর প্রথম যে জায়গায় গিয়েছিলাম তারাও ভালো, বাট আরো একটু বেটার করা যায়। সো এই ছিল আমাদের ঠাকুরগাঁওয়ের ফুড নিয়ে প্রথম এপিসোড। ডেফিনেটলি এটা দ্বিতীয় এপিসোড আসবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই এভরিওয়ান।